ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার নানা জানের কবরের কাছে রাতের গভীরে দাঁড়িয়ে গেলেন। রাতের গভীরে দাঁড়িয়ে 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 আল্লাহ নবীর রওজা মোবারকের পাশে আপনারা মোবাইলে দেখেছেন আল্লাহ নবীর রওজা মোবারকের পাশে একেবারে জাল দিয়ে ঘেরা রয়েছেন। ওই জালের কাছে দাঁড়িয়ে 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 ইমাম হুসাইন নানা জাহানকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ওয়া আমার নানা জান, আসসালামু আলাইকা ওয়া আমার নানা জান, আমি তোমার নামাজ চাওয়া ইমাম হুসাইন এসেছি নানা জান, আমি আপনার নামাজ চাওয়া ইমাম হুসাইন এসেছি নানা জান। আমি বড় মনস্থ করেছি মক্কা মদিনা আপনার দিনটাকে মিটানোর জন্য, আপনার গণতন্ত্রকে মিটানোর জন্য, আপনার গণতন্ত্রকে শেষ করার জন্য ইয়াজিদ তার বাহিনীদেরকে নিয়ে ইয়াজিদের বাহিনীকে নিয়ে গণতন্ত্রকে হত্যা করে দিচ্ছেন। আমার নানা জান, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি আমাকে হুকুম দেন, আপনি যদি আমাকে বলেন, আমি আজকে রাতে আপনার জামানি মোবারক থেকে আপনার কথা শুনে আমি হুসাইন আমার পরিবারকে সঙ্গে করে নিয়ে, আমার পরিবারকে সঙ্গে করে নিয়ে, আমার আহালদেরকে সঙ্গে করে নিয়ে, আমার বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে, আমার কলিজার টুকরা মাসুমদেরকে সঙ্গে করে নিয়ে আমি হুসাইন ওই কুফা প্রান্তরে কারবালা ময়দানে যেতে চাই। ওই সময় আল্লাহ নবী আমার, আল্লাহ রাসূল আমার, নূর নবী আমার, সোনা নবী আমার রাতের গভীরে মদিনার রওজা মোবারক থেকে, রজিনার রওজা মোবারক থেকে জানিয়েছিলেন, ও আমার কলিজার টুকরা নাতি, ও আমার কলিজার টুকরা নাতি, আমি রাসূলুল্লাহ আমি যখন হায়াতে ছিলাম আমি আমার সাহাবীদেরকে জানিয়ে দিয়ে এসেছি, अभी जो फरिश्ता अभी जा फरिश्ता आया गे, उसने मुझे यह खबर दिया गे, उसने मुझे यह खबर दिया गे, इस उम्मत को मेरी नाती को कत्ल कर दिया। আমার হুসাইন আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা যাও 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 ছুটে যাও, আমি রাসূলুল্লাহ আমার দিনটা মিটিয়ে যাবে, আমার শরিয়া মিটিয়ে যাবে, আমার ইসলামটাকে মিটিয়ে যাবে, আমার প্রতিষ্ঠিত গণতন্ত্র মিটিয়ে যাবে, আমার দাড়িটা মিটিয়ে যাবে, আমার টুপিটা মিটিয়ে যাবে। না না না, ও আমার হুসাইন তুমি এই মদিনায় তোমার বাড়িতে আরাম করলে চলবে না বাবা, যাও 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 ওই কাবা, ওই যে কারবালা প্রান্তরে কুফায় তুমি চলে যাও, খবরদার বাবা ওই গণতন্ত্র হত্যাকে তুমি মেনে নেবে না, ওই গণতন্ত্র হত্যাকারীকে মেনে নেবে না। আমি রাসূলুল্লাহ আমার সাহাবীরা যে পথে গলা কাটিয়েছে, যে পথে জীবন দিয়েছেন, ওই পথে তুমি পরিচালিত হয়ে যাও। আরো জোরে বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাজার মুকাদ্দাস থেকে জানিয়ে দিলেন, যা বাবা চলে যা, আমার রক্ত দেয়া দিয়ে ওহদের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার শরীর থেকে রক্ত ঝরেছে, সেই দিন মিটে যাবে। আর আমার নাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আমার শত শত সাহাবীরা রক্ত দিয়েছে, গলা কাটিয়েছে, মেয়েরা জীবন দিয়েছে, শিশুরা জীবন দিয়েছে, সে গণতন্ত্র শেষ হয়ে যাবে। আর ইমাম হুসাইন তাকিয়ে তাকিয়ে দেখবে। অনেকে বলে যে ইমাম হুসাইন ক্ষমতার জন্য লড়াই করতে গিয়েছিল, নাউযুবিল্লাহ মিন যালিক। ক্ষমতার
আল্লাহ রাসূল হায়াতে থাকতে তিনি যদি বলে যেতেন যে ইমাম হুসাইন রাষ্ট্রনেতা হবে, পৃথিবীর কোন শক্তি ছিল না এই রাসূলুল্লাহর কথাটাকে বাধা দেবে। কোন শক্তি ছিল? কোন শক্তি ছিল না। আমার নবী গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল। অনেকে বলেন ইমাম হুসাইন ক্ষমতা নেবে বলে লড়াই করতে গিয়েছিল। নাউযুবিল্লাহ। তাদের ঈমানের গোলমাল রয়েছে, তাদের ঈমানের সমস্যা রয়েছে, তাদের ঈমানের সংশয় রয়েছে। ইমাম হুসাইন ক্ষমতার লড়াই করতে যায়নি। আল্লাহ পাক অনেক ক্ষমতা তাদেরকে দিয়েছিলেন, অনেক ক্ষমতা। ইমাম হুসাইনের ফজিলত যদি আমি বলবো 5টা মিনিট বলবো। ইমাম হুসাইন কি ছিল 5টা মিনিট বলি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, মসজিদে নববী শরীফ আমাদের বাচ্চারা মক্তবে পড়তে আসে। কখনো কোরআন নিয়ে কাড়াকাড়ি, কখনো নুরানি কায়দা নিয়ে কাড়াকাড়ি। ইমাম হুসাইন মসজিদে নববীতে কিছু একটা পড়ার জন্য কোরআনটা নিচে রেখে দিয়ে কোরআনের উপরে উঠে দাঁড়িয়ে, কোরআনের উপরে উঠে দাঁড়িয়ে ইমাম হুসাইন ওই জিনিসটা পেড়েছিলেন। কিসের উপরে দাঁড়িয়েছিল? কোরআনের উপরে কি দাঁড়ানো যায়? ও মুসলমান, কোরআনের উপরে কি দাঁড়ানো যায়? দাঁড়ানো যায় না। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যাপারটা দেখে ফেলেছেন, আবু বকর ব্যাপারটা দেখে ফেলেছেন, আল্লাহ নবীর আরো সাহাবীরা ব্যাপারটা দেখে ফেলেছেন। সাহাবীরা যখন দেখেছেন, খবর আমার নবীর কাছে যাবে না? যাবে না। খবরটা আমার নবীর কাছে চলে গেছে। আবু বকর গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন যে ব্যক্তি ইমাম হুসাইনকে ভালোবাসলো ওই ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহ স্বয়ং যেন আমাকে ভালোবাসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি নেবেন না। এমন একজনের ব্যাপারে অভিযোগ নিয়ে আসলাম, এমন একজনের ব্যাপারে শিকায়েত দিয়ে আসলাম ইয়া রাসূলুল্লাহ, যার বিষয়ের অভিযোগটা আপনি শুনলে হয়তো আমি আবু বকর আমার প্রতি আপনি নারাজ হয়ে যাবে, আপনি নারাজ হয়ে যাবেন। নবী নামাজা এত ভালোবাসতেন আল্লাহর নবী। জুমার সালাতে নবীজি জুমায় খুতবা দিচ্ছে, আমি যেমন খুতবা দিই। এখন যদি একটা বাচ্চা আছে খুতবা দিতে দিতে যদি আমি তাকে বলে দিই, আপনাদের রাগ হবে না? হবে না? রাগ হবে না? নবী আমার খুতবা দিচ্ছেন জুমার দিনেতে, লক্ষাধিক মুসল্লি আল্লাহ নবী হাবিব হুসাইনকে দেখে নবী আমার খুতবা দেয়া বন্ধ করে দিয়ে আল্লাহ নবী নামাজ ইমাম হুসাইনকে কোলে তুলে নিলে। সেই হুসাইনের কথা বলছি। আবু বকর গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বেয়াদবি নেবেন না, আপনি আমাকে ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার অভিযোগ হলো আপনার নামাজ আপনার নাতি ইমাম হুসাইন এত দুষ্টু হয়ে গেছে যে ওই নববী শরীফে কোরআনের উপরে যে পা দিয়ে থাকা করে উঁচু করে ওই জিনিসটা পেরেছে গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী আমার অবাক হয়ে গেলেন।
আল্লাহ নবী আমার চিন্তিত হয়ে গেলেন। ও বাবা আবু বকর, কি বলো বাবা তুমি, কি বলো বাবা তুমি, কি কথা শোনাও বাবা তুমি? আমার নামাজা কি এই কাজ করেছেন? ওই সব আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, যাকে আপনি সত্যবাদী উপাধি দিয়েছেন, ওই আবু বকর মিথ্যা বলে না, ওই আবু বকর মিথ্যা বলে না, ওই আবু বকর সত্য বলছেন, ওই আবু বকর তার নিজের চোখে দেখে এসেছে। আল্লাহ নবী বলছে, তাহলে তো বিচার করতে হবে আবু বকর। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বিচার তো করতে হবে। আবু বকরের বলার পরে পরে ফারুক আযম ওমর এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নওয়াসার ব্যাপারে আমার কাছে অভিযোগ আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বেয়াদবি maaf করবেন হুজুর। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার নিজের কানে আমি শুনেছি, এবং আমার ওমর ফারুক আমার নিজের চোখে আমি দেখেছি ইয়া রাসূলুল্লাহ। নবী আমার জানিয়েছিলেন, ও বাবা ওমর, ও বাবা আবু বকর, গোটা মসজিদে নববী শরীফে এলান করে দাও বাবা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবাল্লাহ, আমার নওয়াসা, আমার নাতির বিচার করব না, এটা হতে পারে না, পারে না। আমি রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফের আমার লক্ষাধিক সাহাবীদের সামনে আমি রাসূলুল্লাহ আমার নওয়াসা হুসাইনের বিচারটা আমি করতে চাই, সবার সামনে আমি বিচার করব। বাবা চিন্তিত হইও না, এখন তো বিচার সালিশ, বিচার টিচার তো উঠে গেছে একরকম, তাই না? বিচার টিচার তো উঠে গেছে। হ্যাঁ, আমার নবীর নামাজা নবী যদি মনে করতেন না কোনো বিচার হবে না, পৃথিবীর কোন মানুষটা ছিল নবীর সামনে কথা বলবে? ছিল না। গোটা মসজিদে নববী শরীফে এলান করা হয়ে গেল, মসজিদে নববী শরীফে নামাজের পরে আল্লাহ নবী আমার, দয়া নবী আমার এলান করে দিলেন,